ব্রেকিং নিউজ, টেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে আসছে। টেটে ফের গোলমালের চেষ্টা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, টেটে ফের গোলমালের চেষ্টা। টেট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। টেটের প্রশ্ন প্রকাশ্যে যেমনটা অভিযোগ উঠে আসছে যে পরীক্ষা চলাকালীনই মোবাইলে ঘুরতে থাকে প্রশ্নপত্র। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, পরীক্ষা চলাকালীনই মোবাইলে ঘুরতে থাকে প্রশ্নপত্র, অর্থাৎ টেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে জানবো বিস্তারিত ঠিক কি অভিযোগ উঠে আসছে। দেখো, জলপাইগুড়ি জেলাতে কিন্তু নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু হয়েছিল। টেট পরীক্ষা ৬,৪৪৮ জন পরীক্ষা দিচ্ছেন, সবই নির্বিঘ্নে চলছিল। কিন্তু ডেটটার পরবর্তীতে যেটা দেখা যায় যে বিভিন্ন মোবাইলে ভাইরাল হয়ে যায় কিছু প্রশ্নপত্র, যেখানে 5টি প্রশ্নপত্র দেখা যায় যে বিভিন্ন মোবাইলে ঘুরছিল এবং সেই প্রশ্নপত্রগুলো আজকে টেট পরীক্ষার এমনটাই শোনা যাচ্ছিল এবং সেইভাবেই কিন্তু বিভিন্ন মোবাইলে সেই প্রশ্নপত্র ঘুরতে থাকে। সেগুলো যথার্থ কিনা সেটা জানার জন্য আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম। 2:30 নাগাদ যখন পরীক্ষা শেষ হয়, যারা পরীক্ষার্থী ছিল, যারা যখন টেট পরীক্ষা কেন্দ্র থেকে বেরোন, তাদের সাথে আমরা যোগাযোগ করি। প্রশ্নপত্র যেগুলো মোবাইলে ঘুরছিল সেগুলোকে দেখানোর সঙ্গে সঙ্গে তারা কিন্তু একটাই কথা বলেন যে প্রশ্নে তারা পরীক্ষা দিয়ে এলেন, এই প্রশ্নগুলো ঘন্টাখানেক আগেই ছড়িয়ে পড়েছে। সেই প্রশ্নপত্রেই কিন্তু তারা ভেতরে পরীক্ষা দিয়ে এসেছেন এবং যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের ঢোকানো হয়েছিল, 11টার মধ্যে ঢুকতে হয়েছিল, বিভিন্ন রকম তাদের নিরাপত্তার ভেতর দিয়ে যেতে হয়েছিল। তাদের একটাই প্রশ্ন যে আমরা ভেতরে এত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে পরীক্ষা দিলাম, আর সেই প্রশ্নপত্রই বাইরে বেরিয়ে এলো এবং সাধারণের হাতে হাতে ঘুরলো। তাতে একটা অংশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু প্রশ্নপত্র বাইরে ভাইরাল হয়েছে বলে তাদের অভিযোগ। এবং এই পরীক্ষার যথার্থতা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। রীতিমতন ক্ষুব্ধ বিভিন্ন জলপাইগুড়ি বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আজকে টেট সেন্টার বসেছিল, সেখানে বাইরে বেরিয়ে এসে কিন্তু একের পর এক ছাত্রছাত্রী যারা টেট পরীক্ষা দিলেন তারা কিন্তু তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন এবং তাদের বক্তব্য পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু প্রশ্নপত্র ভাইরাল হয়ে কিছু অংশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বেশ, অর্থাৎ প্রশ্নপত্র ভাইরাল হওয়ার অভিযোগ উঠে আসছে। জলপাইগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইগুড়ি যেখানে টেটে ফের গোলমালের চেষ্টা, টেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। সেম কি আরে লোগোটা লাগছে। তাহলে কি হুবহু মিল পাচ্ছেন কোশ্চেন টু কোশ্চেন? অনেকক্ষণ ঘন্টা খানেক আগে একদম এটা এসছে, এটা তো লোগোটা লাগছে। দাদা, দেখা যাচ্ছে এই প্রশ্নপত্রই আপনারা পরীক্ষা দিলেন, যা 12টা 20তেই অনেকের হাতে চলে এসেছে, কি বলবেন? তাই তাহলে তো পরীক্ষা ক্যান্সেল হওয়া দরকার, তাই না? কি বলবেন এত কষ্ট করে যে আপনারা এত প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলেন? মানে খুবই খারাপ আর কি। এই প্রশ্নপত্রেই তো আপনারা পরীক্ষা দিলেন। এই যে জলপাইগুড়ি, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে একই ছবি উঠে আসছে এবং পরীক্ষার্থীরা সন্দেহ প্রকাশ করছেন যে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে কি হতে পারে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের থেকে একটু জানবো। সোমরাজ, এই প্রশ্নপত্র কি আদৌ ফাঁস হতে পারে? দেখো, প্রথমত তোমায় জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ধাঁচে এই টেট নিয়েছে সেখানে প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র থাকে। অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থী তারা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন তাদের প্রশ্নপত্র এনভেলপে সিল করা ছিল, তারা নিজেরাই সেই সিল খুলেছেন। সিল খুলে প্রশ্নপত্র এবং ওএমআর শিট, অর্থাৎ যেখানে তারা উত্তর দেবেন সেই ওএমআর শিটে তারা উত্তর দিয়েছেন। তারা সকাল 11:30টার আগেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেছেন, তারপর থেকে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর কোনো জায়গা নেই। তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন, তারা তাদের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্র থাকে, নির্দিষ্ট উত্তরপত্র রয়েছে। এবারে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, যে ধাঁচে প্রশ্নপত্র হয় সেখানে দেখা যায় যে দুজন পরীক্ষার্থী, অর্থাৎ পরপর দুজন পরীক্ষার্থী, তারা সমান প্রশ্নপত্র পায় না। প্রশ্নপত্রের মধ্যে যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলিকে বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকে। অর্থাৎ আমি যে প্রশ্নপত্র পাবো, আমার পাশের পরীক্ষার্থী সেই প্রশ্নপত্র পাবেন না। ফলত প্রশ্নপত্রের বিভিন্ন আঙ্গিকে একটা বদল থাকে। ফলত সেই প্রশ্নপত্র যদি বেরিয়েও যায়,
কোনো পরীক্ষার্থীর সুবিধা সে অর্থে হবে না। আরেকটা বিষয় রয়েছে যে যদি প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরালও হয়, যখন ভাইরাল হচ্ছে তখন কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের মধ্যেই রয়েছেন। দুপুর 2:30-এর আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরোবেন না, এই মর্মে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশিকা দিয়েছিল যে 2:30-এর আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না। ফলত এই যে দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষা এবং সকাল 9:30টার সময় পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়া পরীক্ষার্থীদের, এর মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না। ফলত প্রশ্নপত্র যদি কেউ বা কারা সোশ্যাল সাইটে ভাইরালও করে, তার কোনো সুবিধা কোনো পরীক্ষার্থী অন্তত পাবে না। সোমরাজ, এখানেই তো একটি প্রশ্ন সামনে আসছে যে তাহলে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কারণ পরীক্ষার্থীরা তো তখন পরীক্ষার হলে ছিলেন, তাদের পক্ষে তো সম্ভব নয় যে এই প্রশ্ন ফাঁস করার। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রশ্নপত্রের যে সিকিউরিটি ফিচার্স বা নিরাপত্তা সংক্রান্ত যে বিষয় রয়েছে, সেখানে সেই যে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা ঘটছে, সেই প্রশ্নপত্র দেখে পর্ষদ চিহ্নিত করতে পারবে যে কোন পরীক্ষার্থীর কাছে এবং কোন পরীক্ষা কেন্দ্র থেকে সেই প্রশ্নপত্রের ছবি ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে পর্ষদের কাছে সেই জায়গা রয়েছে সেই পরীক্ষার্থী এবং সেই পরীক্ষা কেন্দ্রকে চিহ্নিত করার। তার কারণ প্রশ্নপত্রের মধ্যে একটি নম্বর রয়েছে, যে নম্বরের মাধ্যমে পর্ষদ ট্র্যাক করতে পারবে সেই পরীক্ষার্থী বা সেই পরীক্ষা কেন্দ্রকে। অন্তত এমনটা নিরাপত্তার জায়গা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। যদিও এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তার কারণ পরীক্ষা শুরুর পরে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও পর্ষদ সভাপতি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তার কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। ফলত যদি প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরালও হয় এবং সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের মিল থাকে, কিন্তু তাতে পরীক্ষার্থীদের অন্তত এতে করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অন্তত তেমনটাই বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। কারণ প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় এবং পরীক্ষার্থীদের ওএমআর শিটে যেভাবে উত্তর দিতে হয়, সব পরীক্ষার্থী সিরিয়ালি অনুযায়ী। আরো একটি বিষয় জানার, যে মোবাইল তো নিষিদ্ধ ছিল, অর্থাৎ পরীক্ষার্থীরা তো মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না, তাহলে প্রশ্নপত্র প্রকাশ্যে এলো কিভাবে? দেখো, এইটা একটা জায়গা যেখানে পর্ষদ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করছে পরীক্ষার্থীদের, যেখানে পর্ষদ ফ্রিস্কিং করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে মোবাইল ভেতরে ঢুকে যাচ্ছে বা কিভাবে মোবাইলে ছবি তুলে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হচ্ছে, এটা একটা প্রশ্ন উঠছে। যদিও মোবাইল ফোন কারা ব্যবহার করতে পারবেন, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষত প্রধান শিক্ষক বা যারা সুপারভাইজার আছেন, তারা শুধুমাত্র বা অফিসার ইন চার্জ আছেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে, তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এইখানে একটা প্রশ্ন যে তাহলে কি নিরাপত্তার ফাঁক গলে কেউ বা কারা মোবাইল ফোন নিয়ে ঢুকে গেলেন, এই একটা প্রশ্ন অবশ্যই উঠছে। যদিও পর্ষদের তরফে কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করা হবে, সেখানে গোটা বিষয়টি স্পষ্ট করে পর্ষদ বলবে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হলেও প্রশ্নপত্র প্রকাশ্যে আসার অভিযোগ উঠে আসছে, পর্ষদ সভাপতি গৌতম পাল কি বলছেন শোনাবো। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পেয়েছেন? না, বিভিন্ন সেন্টারে গেলাম, ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ইনসিডেন্টস ঘটেনি। পরীক্ষা যথেষ্টই ভালো হয়েছে।